ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স সেটা আজকে বোঝাবো। চলো আলোচনা করা যাক। পাস্ট ইনডিফিনাইট টেন্স কখন বোঝানো হয়? বলছে অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। সে আমাকে একটি বই দিয়েছিল, হি গেভ মি এ বুক। কীভাবে গঠন হয়? হি এখানে সাবজেক্ট, গেভ এখানে পাস্ট ফর্ম। গিভটার কনজুগেশন অফ ভার্বটা যদি দেখা যায় গিভের, তাহলে কী হবে? গিভ, GIVE, গিভ, দেন গেভ, আর লাস্ট গিভেন। গিভেন আমাদেরকে এই জিনিসটা বসানো রয়েছে এখানটায়। তাহলে আমাকে বুঝতে হবে এটা পাস্ট টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা পাস্ট পার্টিসিপেল রূপ অর্থাৎ পিপি রূপ ভার্বের, বা অনেক সময় ভার্বের থার্ড ফর্মও বলা হয়। তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মটা, দেন অবজেক্ট বলা যাবে। ঠিক আছে, এইভাবে গঠনটা তৈরি হয়। পরে আমি করেও দিয়েছি, আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো পরের বাক্যটা দেখলে দেখো, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। কি বলছে নোটটা দেখো, যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট এর মূল ভার্বের পাস্ট টেন্স এর রূপ বসে, যেটা আমি বললাম। আর যদি বাংলায় ক্রিয়া শেষে ইয়েছিলাম, ইয়েছিলে, ইয়েছিল থাকলে ইংরেজিতে অনুবাদের সময় ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। কিছু কিছু কিন্তু ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমগুলো কী কী চলো দেখা যাক। 1 নম্বর কি বলছে, যদি বাংলায় যদি অতীতকালের সময় উল্লেখ থাকে এবং ক্রিয়ার রূপ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো হয়, সেক্ষেত্রে ইংরেজি অনুবাদ কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। যেমন, আমি গতকাল তার চিঠি পেয়েছি, আই রিসিভড হিজ লেটার ইয়েস্টারডে। মানে এক কথায় অতীতকালের সময় যদি উল্লেখ থাকে, যে অতীতকালের সময় ইয়েস্টারডে, তাই আমরা এটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে ট্রান্সলেট করলাম। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো অনুবাদ করলাম না। এই ক্ষেত্রে আর একটা ব্যতিক্রম কি, অতীতের কোনো অভ্যাস বোঝালে, ব্যতিক্রম বলতে নর্মাল নিয়মগুলি যে ক্ষেত্রে কাজ হয় না সেইগুলি হলো ব্যতিক্রম। অতীতের কোনো অভ্যাসে বোঝাতে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন, তিনি প্রত্যহ বাগানে বেড়াতেন, হি ওয়াকড এভরিডে ইন দ্য গার্ডেন। তিনি সর্বদা ওষুধ সঙ্গে রাখতেন, হি অলওয়েজ কেপ্ট মেডিসিনস উইথ হিম। এরকমভাবে আমরা সেকেন্ডে যাব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, কোনো কাজ অতীতকালে চলেছিল বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে চলেছিল বলতে, আমি একটি বই পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক। গীতা গান গাইতেছিল, গীতা ওয়াজ সিঙ্গিং। কীরকম গঠন হয় বাক্যর সেটা বলি দিই একবার। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ওয়াজ অথবা ওয়্যার হবে অ্যাজ এ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলি? যেগুলি সাহায্যকারী ভার্ব বলে। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি? শ্যাল, উইল। শ্যাল, উইল। ওকে, তা প্রথমে সাবজেক্ট হবে, তারপরে অ্যাজ এ অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার যে কোনো একটা বসবে, তারপরে মেন ভার্বের সঙ্গে, মেন ভার্ব এখানে রিড, সেই রিডের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ রিড প্লাস আইএনজি, মানে মেন ভার্ব প্লাস আইএনজি, এরকম হবে। দেন অবজেক্ট, এইরকম গঠনটা পরে আমি করে লিখে দিয়েছি। চলো আমরা নোটটা দেখব। নোটটা কি বলছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এ সাবজেক্টের
পার্সন ও নাম্বার অনুসারে ভার্বের পূর্বে ওয়াজ ও ওয়্যার বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে, যেটা বললাম আমি। 2 নম্বরটা কী বলছে, বাংলা ক্রিয়া শেষে ইতে ছিলাম, ইতে ছিলে, ইতে ছিল যুক্ত থাকলে ইংরেজিতে অনুবাদ পাস্ট মানে বাক্য শব্দ, এই যে সে কাজটি করিতেছিল, এই যে করিতেছিল, তে ছিলে, তে ছিল, এই যে এই তে ছিল বলছে, তার জন্য এটা বুঝতে পেরে গেলাম যে বাংলা এইরকম লেখা থাকলে সেটা এই টেন্সে হবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এবার ওয়াজ ওয়্যারটা কোনখানে বসে সেটা বড় গণ্ডগোল হয়। কি, যদি সিঙ্গুলার শব্দগুলো থাকে, সিঙ্গুলার বলতে একটা যদি থাকে, আই, হি, রাম, এগুলো সবই সিঙ্গুলার, তাই ওয়াজ বসলো। আর যদি প্লুরাল মানে উই, ইউ, দে, এইগুলোর ক্ষেত্রে ওয়্যার বসে। ওয়াই ও ইউ এটা তুমিও বোঝায় আবার তোমরাও বোঝায়, সেক্ষেত্রে সবসময় কিন্তু ইউয়ের পরে ওয়্যার বসবে, এটা মনে রাখতে হবে। আমরা এবার পাস্ট পারফেক্ট টেন্সটা কি সেটা বুঝবো। অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল বোঝায় সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পরেরটা নর্মালি টেন্স, অর্থাৎ নর্মাল টেন্স বলতে সিম্পল পাস্ট টেন্স বা ইনডিফিনাইট পাস্ট টেন্স হয়। ডাক্তার আসার আগে রোগীতে মারা গেছিল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এই জায়গাটায় শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্স হয়, প্রথমটা যে ঘটনাটা ঘটেছিল, দুটি কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছিল, আর পরের কাজটা সিম্পল অর্থাৎ ইনডিফিনাইট পাস্টে হয়, ডক্টর কেম। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন হয়, প্রথমে সাবজেক্ট হবে, এই যে সাবজেক্ট হয়েছে, তারপরে হ্যাড হিসাবে বসবে, হ্যাড, অলওয়েজ হ্যাড। দেন ভার্বের পিপি রূপ, ভার্বের পিপি রূপ আমি বলে দিই, আগে এইখানটায় যেমন ডায়েট দিয়েছে, ডাই মানে মরে যাওয়া, ডায়েট মানে মরে গেছিল, আর ডিআইইডি বানান একই, ডায়েট। এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল অর্থাৎ পিপি রূপ বা V3 রূপ, এগুলোকে কনজুগেশন অফ ভার্বও বলে। এই ফর্মটা এখানটাই বসেছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের রূপটা কী হলো, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 রূপ বা পিপি রূপ, পাস্ট পার্টিসিপেল রূপ। ঠিক আছে, কি বলছে দেখি, হ্যাড ডায়েড এগুলো বলেছে, নোটটা কি দেখি। পাস্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বের পূর্বে হ্যাড বসে, যেটা বললাম, এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ যেটা পিপি রূপ বললাম। দুটি কাজের মধ্যে যে কাজে আগে হয় সেটি বিফোর বসে এবং পরে যেটা হয় সেটা আফটার বসে পাস্ট পারফেক্ট হয়। ঠিক আছে, এটাই যেটা বললাম, দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, যে কাজটি পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, আমি যেটা আগে বলে দিচ্ছি। ঠিক আছে, 4 নম্বরটা কি দেখো, বাংলায় কোনো একটি ক্রিয়া শেষে ইয়ে ছিলাম, ইয়ে ছিলে, এই সমস্ত কিছু বোঝালে যুক্ত থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝবো এবার। অতীতকালে কোনো একটি কাজ আরম্ভ হয়ে একটি নির্দিষ্ট সময় বা ঘটনা পর্যন্ত চলেছিল বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি অনেকক্ষণ ধরিয়া অপেক্ষা করিতেছিলাম, আই হ্যাড বিন ওয়েটিং ফর এ লং টাইম। আমি অনেকক্ষণ ধরিয়া অপেক্ষা করেছিলাম, এই রকম হবে ট্রান্সলেশনটা। এবার এর বাক্যের গঠনটা কেমন হয়, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাড বিন বসবে, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে কি বললাম, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, প্রথমে কি বললাম, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি। বুঝতে পারলাম, এইভাবে গঠনটা হয়। পরে আমি লিখেও দিয়েছি, নোটটা কি পড়ছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মূল ভার্বের আগে হ্যাড বিন বসে এবং মূল ভার্বে আইএনজি যুক্ত হয়, সেটাই বললাম। 2 নম্বরে বাংলায় কোনো অতীতকালের কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলিত বোঝালে এবং ক্রিয়ার শেষে ইতে ছিলাম, ইতে ছিলে, ইতে ছিলে যুক্ত থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার
পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মেন পার্থক্যটা কোনখানে? অতীতকালে কোনো কাজ অনির্দিষ্ট সময় চলিতেছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর অতীতকালে কাজে শুরু হয়ে অতীতকালেরই কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত চলিতেছিল সেরকম বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। মানে অতীতকালে কোনো কাজ অনির্দিষ্ট সময় চলেছে, মানে অনির্দিষ্ট সময় যখন চলছে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর অতীতকালে শুরু হয়ে অতীতকালেরই কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এইখানে মেন জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা সিম্পল বা ইনডিফিনাইট পাস্ট টেন্স। দেখো এই যে এইখানটায় যে ফর্মটা আমি বলছিলাম ওখানে লিখেও দিয়েছিলাম। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে V3 রূপ, তারপরে অবজেক্ট। তারপরেরটা একই রকম জিনিসটা, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। প্রথমে সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার, ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স, এটা সাবজেক্ট হ্যাড, V3, অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট হ্যাড, বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। ঠিক আছে, এইখানে আমার ভিডিওটা শেষ করছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান পাও আমি যে সমস্ত ভিডিওগুলি ছাড়বো আমার এই চ্যানেলে। ওকে, বাই, টাটা।